হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিমি.04। আবার একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। তো জন্মাষ্টমী ভগবানকে আমি কী কী ভোগ দিই, তো সেটাই ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। তোমরা দেখবে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আজকের ওয়েদারটা এতটা সুন্দর, মানে এই 2-3 দিন এত বৃষ্টি হয়েছে, তারপরে যে এত সুন্দর একটা ওয়েদার পাবো এটা আনএক্সপেক্টেড। দেখো কতটা সুন্দর লাগছে, মানে এত সুন্দর ঝকঝকে একটা ওয়েদার। আমি তো ভেবেছিলাম আজকেও বৃষ্টি হবে, কিন্তু ঈশ্বরের কৃপায় হয়নি। এখন হয়নি, পরে বলা যাচ্ছে না কী হবে, কিন্তু ভীষণই সুন্দর ওয়েদার। হ্যাঁ, ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে আমি রোদে দিয়েছি, শুকাতে জল করে ঝরে যাবে, তারপরে আমি ভগবানের ভোগ তৈরি করব। ঠাকুরের সমস্ত রকম ভোগ কমপ্লিট করে এসেছি। আমি যেগুলো পেরেছি সেগুলোই করেছি। প্রথম ভেবেছিলাম যে ভিডিও করব, তোমাদেরকে শেয়ার করব, কিন্তু এতটা ব্যস্ত ছিল। আর আমি একা করেছি, যেহেতু মামনি আজকে উপস্থিত থাকতে পারিনি, তো যে কারণে আমি একা করতে হয়েছে। তো আমি মানে ফোন রাখার টাইম পাইনি, সেজন্য মানে ফোন রেখে যে ভিডিওটা করব সেই সময়টা পাইনি, সেজন্য করা হয়নি। আর এখন ঠাকুরের প্রসাদ কমপ্লিট হয়ে গেছে। এবার জায়গাটা দেখো, ঠাকুরকে যে জিনিসগুলো ভোগ দেবো, প্রসাদগুলো সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার ঠাকুরের গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার চলো রেডি হওয়া যাক। আজকে এই শাড়িটা পরবো, এই শাড়িটা মামনির শাড়ি, আমাকে বললো যে শাড়িটা আজকে পরো। আর এটা হচ্ছে আমার বিয়ের পরে প্রথম জন্মাষ্টমী। আমার বাবা বাড়িতে জন্মাষ্টমী প্রত্যেক বছর হয়, অনেক বড় করে উদযাপন করে মা। তো আমি কখনোই জন্মাষ্টমী উপোস করিনি। এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের আমার লুকটা কেমন লাগলো আমাকে অবশ্যই বলবে। আর জন্মাষ্টমীতে মা বলে নাকি পদ্ম ফুল লাগে, তো আমি ওকে বলেছিলাম, তো সুন্দর দুটো পদ্ম এনেছিল। আর এগুলো হচ্ছে ভগবানের ভোগ, যেগুলো আমি করেছিলাম। কিছু নিজের হাতে করেছি, কিছু বাজার থেকে কিনে আনা। তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই বলবে। আমাদের বাড়িতে গোপালের কোনো মূর্তি নেই বা পটচিত্রও নেই, রাধাকৃষ্ণের পটচিত্র আছে, তো আমি ওখানেই পুজো করেছিলাম। আর এটা রাত্রেবেলা পুজো শেষ হয়ে যাওয়ার পরে, আর পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার চলো প্রসাদ নিয়ে নিই আমি একটু। পরদিনও প্রচুর কাজ আছে। এই যে ঠাকুরের বাসনগুলো সকাল সকাল আমি পরিষ্কার করে দিয়ে জল ঝাড়তে দিয়ে দিয়েছি এখানে, এগুলো শুকিয়ে যাক, তারপরে তুলব। পুজো শেষ হয়ে গেছে, পুজোর কাজে মোটামুটি সব কিছু শেষ হয়ে গেছে। বাসনপত্র যাতে ছিল সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে। ভিডিওটা এই পর্যন্ত, টাটা।